হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো দেখো বন্ধুরা, বিকেলবেলা কিন্তু সব কাপড় চোপড়গুলো টুকটুক করে তুলে নিয়েছিলাম। এখন চলে এসেছি আমি আর আমার পাখি ঘরে। ও আমাকে বলছিল যে ওর চোখে কিছু পড়েছে, তো তার জন্যই কিন্তু আমি দেখছিলাম কি হয়েছে ওর চোখে। এই ভিডিওটা ছিল কিন্তু পাখি ওরা আসার একদিন পরের ভিডিও। যাই হোক বন্ধুরা, রাতে আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি। এটা হলো পরের দিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠেই কিন্তু আমি আর আমার পাখি ওরা চলে গিয়েছিলাম ব্রাশ করতে। এখন চলে এসেছি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য। কেননা বাচ্চা ওরা ঘরে থাকলে কিন্তু প্রায় প্রতিদিনই বিছানাটা এলোমেলো হয়ে থাকে, তো তার জন্যই কিন্তু একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখন চলে এসেছি কিছু কাপড় ধোয়ার জন্য আমার মায়ের। জানো বন্ধুরা, যতই পরিশ্রম হোক না কেন, আমার কিন্তু বাচ্চাদেরকে নিয়ে সবসময় থাকতে এবং তাদের সাথে খেলাধুলা করতে, তাদের কামকাজগুলো করতে ভীষণ ভালো লাগে। শুধুমাত্র আমিই ভালোবাসি না, ওরাও কিন্তু আমাকে খুবই ভালোবাসে। যে কোনো বাচ্চা হোক, তাড়াতাড়ি কিন্তু আমার সাথে ওরা মিশে যায়। আমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাপড় ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব মাকে খাওয়ানোর জন্য। কাপড় ধোয়ার আগে কিন্তু আমি রান্নাবাড়ি শেষ করে চলে এসেছিলাম। তো বন্ধুরা, আমি যখন আমার মাকে খাওয়াই তখন কিন্তু আমার ছোট্ট সোনা পাখিও মার সাথে খেতে চায়, কিন্তু মার সাথে এক থালায় কিন্তু ওকে খাওয়ানো ঠিক নয়। তার জন্য কিন্তু আলাদা করে ওর জন্য ভাত নিয়ে নেই সেম থালের মধ্যে। জানি না এটা কি ঠিক না ভুল, আমার যেটা মনে হয়েছে সেটাই কিন্তু আমি করেছি। কেননা বাচ্চা মানুষ তো কাউকে খেতে দেখলে খেতে চাইবে, তো তার জন্য কিন্তু একই থালায় খাওয়ালে একটু পেট ভরে সোনা পাখি খেতে চায়। এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমি ওকে ভাতটা খাওয়াই। আর ও কিন্তু খুব হাসি খুশিভাবেই কিন্তু মায়ের সাথে ভাতটা খেয়ে নেয়। এদিকে আমি বাসনগুলো ধুচ্ছিলাম আর এদিকে দিদিভাইয়ের বান্ধবীর সাথে কথা বলছিলাম। ও কিন্তু বাড়িতে এসেছে, তো জিজ্ঞেস করছিল যে দিদিভাই এসেছে কি না। তার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এদিকে বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব ঘরে। ঘরে আসার পর কিন্তু সবার আগে আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। কেননা বাচ্চা পোলাপান ঘরে থাকলে প্রতিদিনই ঘরটা মুছতে হয়। ওরা সব সময় তো আর বুঝতে পারে না, তাই মাটি থেকে তুলেও কিছু মুখে দিয়ে দিলে কিছু করার থাকে না। তো তার জন্যই কিন্তু ঝটপট করে ঘরটা মুছছি। আর অনেক দিন হয়েও গিয়েছিল ঘরটা মোছা হয় না। তো যাই হোক বন্ধুরা, ঘরটা মোছার পর আমি স্নান টান করে নিয়েছিলাম। আমার সোনা পাখি ওদেরকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি আমি মাকে খাওয়ানোর জন্য। ঘরটা মোছার পর কিন্তু একটু টেনশন ফ্রি হয়ে গিয়েছিলাম যে বাচ্চা ওরা এখন যদিও মাটি থেকে কিছু তুলে মুখে দেয় তাহলে ওদের তেমন একটা খারাপ করবে না। তো তার জন্যই কিন্তু একটু টেনশন ফ্রি ছিলাম।